আগের দিন আমরা মেট্রিক জগৎ আলোচনা করছিলাম। মেট্রিক জগৎ তৈরি করতে একটা সেট লাগে, একটা ফাংশন লাগে, আর চারটা ধর্ম লাগে, বুঝছিল না? মেট্রিক জগৎ লেখারও সিস্টেম শিখেছিলাম। আগে সেট লিখতে হয়, তারপরে ফাংশনটা লিখতে হয়, এবার ব্র্যাকেটে বলে মেট্রিক জগৎ। তো মেট্রিক জগতের ভিতরে খোলা গোলক, খোলা গোলক একটা সেট, আর কিছুই না। খোলা গোলক কি মেট্রিক জগতের একটা অংশ, ভিতরে একটা উপসেট খোলা করা। গোলক ইংরেজি হচ্ছে স্ফেয়ার। স্ফেয়ারের জন্য সেটটার নাম এস দিয়েছি। আর গোলক তৈরি করতে দুটো বিষয় লাগে, একটা কেন্দ্র লাগে, একটা ব্যাসার্ধ লাগে। আর খোলা গোলক এই কারণে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে খোলা গোলকের কারণে। তাহলে গোলকটার নাম দিয়েছি এস, খোলা গোলক এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। আর এ হলো গোলকের কেন্দ্র, আর হলো ব্যাসার্ধ।
এখন এই খোলা গোলকের মধ্যে উপাদান কারা? খোলা গোলক উপাদান হলো এই যারা এই শর্ত সিদ্ধ করে, এই হলো খোলা গোলকের কন্ডিশন। সেটা কি? খোলা গোলকের এইটার ভিতরে যত বিন্দু আছে, এক্স বলতে এই ভিতরের সকল বিন্দু বোঝানো হচ্ছে, আর এ আর এক্স এর দূরত্ব সর্বদা আর এর চাইতে কি হবে? ছোট হবে। ডি অফ এ এক্স লেস দ্যান আর, অর্থাৎ এই যে এই ভিতরে আমাদের এই বাউন্ডারিটা কিন্তু এর মধ্যে নাই, মানে এই বাউন্ডারির উপরে এই বিন্দুগুলো এই খোলা গোলকের অংশ। যদি আমি এইভাবে দিতাম, এইভাবে, তাহলে এই বাউন্ডারি সহ ভিতরের সবারই বোঝানো হইত। সেই গোলককে বলা হয় বদ্ধ গোলক। তখন এইটাকে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বলা, আর এখানে লেখা হয়তো বদ্ধ গোলক, যদিও সে ঘটনাটা আমাদের লাগবে না আর পড়বো না। তাহলে এই জায়গায় এই কন্ডিশন মানে এই লেস দেন আর, মানে এই এক্স কখনো এই জায়গায় থাকতে পারবে না, তাহলে তো ইকুয়াল টু আর হয়ে যাবে দূরত্ব। তাহলে এই যে আমাদের খোলা গোলক হলো এমন একটা সেট, যে সেটের একটা কি থাকবে? কেন্দ্র থাকবে, কেন্দ্রটা এইখানে লেখা হয়, আর একটা ব্যাসার্ধ থাকবে, আর এই ভিতরের সকল বিন্দু নিয়েই খোলা গোলক তৈরি। মেট্রিক জগতে উন্মুক্ত সেট বা খোলা সেট, যা রিয়েল অ্যানালাইসিসে তোমরা খোলা সেট পড়ছিলা, উন্মুক্ত সেট পড়ছিলা সেকেন্ড চ্যাপ্টারে, সেই ঘটনা কিন্তু এখানে ওই বইয়ে যা কিছু পড়েছো ম্যাক্সিমাম লেখাপড়া এখানে আছে। তবে সিস্টেমটা ভিন্ন, মানে অন্য ধাঁচে এই পড়া। সঙ্গে আগেরটাও 100%, এটাও 100%।
দেখো খোলা গোলকের মাধ্যমে কিন্তু খোলা সেটের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এটা একটা খোলা গোলক যার কেন্দ্র হলো এ। এই খোলা গোলক এর ভিতরে থাকবে। আমি ছবি দেখাচ্ছি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এই হলো এক্স ডিমেট্রিক জগৎ, আর একটা উপসেট হলো এ। এর ভিতরে যত বিন্দু আছে প্রত্যেক বিন্দুতেই একটা খোলা গোলকের অস্তিত্ব থাকতে হবে। একটা সেট খোলা সেট হবে যদি সেটের প্রত্যেক বিন্দুতেই খোলা গোলক তৈরি করা যায়, যেটা সেটের মধ্যে থাকবে। এটা শুধু একটা বিন্দুতে হলো প্রত্যেক বলা হয়েছে, মানে এখানে যত বিন্দু আছে, এই যে এ সেটের ভিতরে যত বিন্দু আছে প্রত্যেক বিন্দুতেই এইভাবে খোলা গোলক তৈরি করতে হবে, যা এই সেটটার মধ্যে থাকে। তাহলে এই এ সেট খোলা সেটের মর্যাদা পাবে।
সীমাবিন্দু হওয়ার জন্য একটা বিন্দু, একটা সেটের সীমাবিন্দু হবে যদি ওই বিন্দুতে প্রত্যেক খোলা গোলক এই পি বিন্দু ব্যতীত এই সেটের কমপক্ষে এই যে ছবিতে আমি দেখাইছি, মানে এই গোলকটার ভিতরে এই পি ছাড়াও এই সেটের কমপক্ষে একটা সদস্য থাকতে হবে। রিঅ্যানালাইসিসে এই জায়গাটা ছিল খোলা ব্যবধি, এই খোলা সেটের জায়গায় ছিল খোলা ব্যবধি, শুধু এই সব পড়া কিন্তু থার্ড ইয়ার রিঅ্যানালাইসিসে ছিল। আমরা সেই ঘটনাটাকে অন্য কনসেপ্টে পড়তেছি মেট্রিক জগতের মাধ্যমে। দেখো রিঅ্যানালাইসিসে 3 নম্বর চ্যাপ্টার অনুক্রম নামে ছিল, এই নামে একটা চ্যাপ্টার ছিল। সেখানে তোমরা এই অনুক্রমকে এইরকম একটা ঘটনা দিয়ে পড়েছে এবং পদগুলো ছিল x1 x2 x3 ডট ডট ডট, এইভাবে অনুক্রমকে প্রকাশ করা হয় লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে। অনুক্রম প্রকাশ করার জন্য আরও 2টা সিম্বল আছে, সেটা হলো এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনুক্রম প্রকাশ করা যায়, তখন এটাকে ভেঙে লিখলে এইভাবে হবে। আর একটা প্রসেস আছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অনুক্রমকে লেখা। 3টা পদ্ধতি। তো গত বছর পড়ছিলাম আমরা কয় নম্বর কোন সিস্টেমে? 1। আর এই টপোলজির বইটাই অনুক্রমকে এইভাবে সূচিত করা হয়েছে। আর তোমাদের ডিসক্রেডিট একটা সাবজেক্ট আছে, হ্যাঁ ডিসক্রিট না ডিসক্রেডিট, এটা কনফার্ম ক্রেডিট ডিসক্রিট। তো সেখানে এই ব্র্যাকেট অর্থাৎ কোনোটাই বাদ যাবে না, সবই পাবো। সেই ডিসক্রিটেও একটা চ্যাপ্টার আছে অনুক্রম নিয়ে, সেখানে তোমার অনুক্রমকে এইভাবে দেখানো হয়েছে, রিঅ্যানালাইসিসে অনুক্রমকে এইভাবে প্রকাশ করা হয়েছিল, আর এই বইয়ে এইভাবে, অর্থাৎ সবগুলোর ব্যবস্থাই আছে। তাহলে মেট্রিক জগতের ভিতরে আমাদের এই x1 x2 x3 এই সংখ্যাগুলো নিয়ে আমরা যেটাকে এইভাবে প্রকাশ করি, এইটাকেই হবে মেট্রিক জগতের একটা অনুক্রম। মেট্রিক জগতের বিন্দুগুলো নিয়ে অনুক্রম তৈরি হবে।